আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি আপনাদের সামনে দই নিয়ে এসেছি। দই মেকারে কিভাবে দই বানাতে হয়, সেই দইটা এত পারফেক্ট হয়েছে, এত টেস্টি হয়েছে, সেজন্য আপনাদের সামনেও তুলে ধরলাম। যে আপনারাও যদি মনে করেন যে দই মেকার দিয়ে যাদের দই সনাতনী পদ্ধতিতে হয় না, তারা কিন্তু এই কাজটা করে নিতে পারেন। কিন্তু আমি সনাতনী পদ্ধতিতেও আমি বানিয়েছি দই অনেক, কিন্তু আবার ভাবলাম যে দই মেকার সবাই কিনে, আমিও একটা দই মেকার কিনে দেখি। তারপর কিনে আমি বানালাম দই। দই কিন্তু অনেক টেস্টি হয়, অনেক সুন্দর হয়, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। আর দই এমন একটা জিনিস যে দই অনেকের হাতে কোনো অবস্থাতেই দই হয় না, আবার অনেকের হাতে দই খুব সুন্দর জমে যায়, উল্টিয়ে ফেললেও দই পড়ে না, এরকমও হয়। ইউটিউবে আছে, দেখে আমার অনেক মনে হয় যেন ওরকম দই আসলে উপর করে রাখলে যে দইটা পড়ে না, ওরকম দই বানানোটা এখনও আমার হাতে আসেনি। সেই জন্যই আমি দই সনাতনী পদ্ধতিতেও বানিয়েছি, কিন্তু দই ভালো হয় ঠিকই, কিন্তু মনে হয় দই মেকার দিয়ে বেশি ভালো হয়। সেটা চিন্তা করে দই মেকারটা কিনলাম। কেনার পরে ভাবলাম আমি দুধটাকে 1 লিটার দুধ এখানে খুব ভালো করে জাল করে হাফ কেজির উপরে, মানে 700 গ্রাম রেখেছি, 300 গ্রাম দুধ কমিয়ে নিয়েছি। আর 300 গ্রাম দুধ কমিয়ে নেওয়ার পরে ঘন হয়ে গেছে। আমি চিনি দিয়েছি হাফ কাপ মাত্র। চিনি যার যার পছন্দ মতো দিবেন। আর চিনি হাফ কাপ দেওয়ার পর খুব সুন্দর করে দই বীজটা আমি বাটিতেই খুব পেস্ট করে নিয়েছি। তারপরে এই বাটিটার মধ্যে দুধটা ঢেলে নিয়েছি। দুধটা ঢেলে প্রায় 9 ঘন্টার মতন রেখেছি। ইলেকট্রিক দই মেকার, সেই ঢাকনাটা লাগিয়ে সুন্দর করে একটানা দই আর খুলে দেখব না, না দেখে একদম একটানা 8 থেকে 9 ঘন্টা পর আপনারা খুলে দেখবেন, তাহলে খুব সুন্দর দই জমে যায়। ফ্রিজের কিছুক্ষণ রেখে তারপরে কেটে খাওয়া যায় একদম। দোকান থেকেও অনেক হাইজেনিকভাবে করা হয় এই দইটা, কারণ নিজের হাতের জিনিস নিজের পরিবারের জন্য বানানো হলে তো অনেক সুন্দর করে বানানো হয়। সেই চিন্তা করে আমি এইভাবে বানিয়েছি। আর আজকে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না করব। ঢেঁড়সটা খুব সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে রান্নার চিন্তা করেছি। ঢেঁড়সের পরিমাণ একদম কম দিয়েছি। রোজার দিন আসলে বেশি খাওয়া হয় না। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি আর আপনারাও দেখতে পান। সেই জন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা আমার ভিডিও দেখে কমেন্ট করে যাবেন। আমার ভিডিওটা কিন্তু ছোট ভিডিও হয়, আমি বড় ভিডিও করতে চাই না, কারণ বড় ভিডিও কেউ দেখতে চায় না এখন, অর্ধেক দেখে, না হয় একটুখানি দেখে, এরকমই সবাই দেখে নেয়। কিন্তু আসলে বড় ভিডিও দিয়ে কোনো লাভ নেই যদি একটুখানি করে ভাই বোনরা আমার দেখে। আর সেই জন্য আমি ছোট করে ভিডিও বানানোর চিন্তা করি। আর এই জন্য ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছটা রান্না শেষ করে ইফতারের আইটেমের মধ্যে সব কিছু পেঁয়াজু, তারপরে বুট, এগুলি আর দেখাতে পারলাম না। যে কোনো একটা জিনিস দেখালেও আমার মনে হয় আত্মতৃপ্তি পাই আমি আপনাদেরকে, যে আমি ইফতারের আইটেমের মধ্যে কিছু একটা করেছি এবং
খাওয়ার সময় কিন্তু টেবিল ভরা থাকে। টেবিল ভরা কত আর প্রতিদিন আমি 2-3 দিন দিয়েছি ইউটিউবে, আর ভাবলাম যে আর প্রতিদিন দেওয়া উচিত না। এখন বানানোটাই আমি দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে। বানানোটা কিন্তু এত সহজ। বেসনের সাথে যদি আপনি শুধু একটু চালের গুঁড়া দিয়ে দেন আর একটু বেকিং পাউডার দিয়ে দেন, তাহলেই মচমচে থাকবে প্রায় 2 ঘন্টা। আর সেই জন্য চিন্তা করে আমি এভাবে বানিয়ে নিয়েছি। আর আমার বেগুনিগুলি কেমন হচ্ছে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর দই মেকার দিয়ে দই বানানো, ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করা, আর বেগুনি বানানো, আরও কোনো